নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব জুন 2025 সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, আপনাদের ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবেন। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দিই, আজকের এই আলোচনা কিন্তু চন্দ্র রাশির ভিত্তিতে এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। তো প্রথমে আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান বলছি এবং এখান থেকে কিন্তু অনুষ্ঠানটি একটুখানি মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের রাশির অধিপতি বুধ বিরাজমান থাকছে মাসের প্রথম 6টি দিন 9th হাউসে অর্থাৎ ভাগ্যস্থানে, এবং পরবর্তীতে গোচর করে চলে আসছে আপনাদের 10th হাউস অর্থাৎ যেটা কিনা কর্মস্থান। এই ভাগ্যস্থানে আবার রবিও বিরাজমান থাকছে মাসের প্রথম 15টি দিন, এবং পরবর্তীতে রবিও ট্রানজিট করে চলে আসছে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থান। এবং কর্মস্থানেই দেবগুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়ে বিরাজমান থাকছে। মঙ্গল অবস্থান করে থাকছে মাসের প্রথম একটি সপ্তাহে আপনাদের একাদশ ঘরে, এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে আপনাদের দ্বাদশ ঘরে। কেতু অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের দ্বাদশ ঘরে। রাহু থাকছে আপনাদের 6th হাউসে, শনি মহারাজ থাকছে 7th হাউসে, এবং শুক্র অবস্থান করে থাকছে আপনাদের অষ্টম ঘরে। এই থাকছে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025 গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশির অধিপতি বুধ যে কিনা ভাগ্যস্থানে বিরাজমান রয়েছে রবির সঙ্গে মাসের প্রথম 6টি দিন, এবং 6 জুন বুধ আবার ট্রানজিট করে চলে আসবে আপনাদের 10th হাউস অর্থাৎ তার নিজের রাশি মিথুন রাশি। মানে শরীর স্বাস্থ্য কিন্তু সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে অত্যন্ত ভালো থাকছে। কোনো রকম কিন্তু কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। মোটের উপর যদি বলা হয়, শরীর স্বাস্থ্য কিন্তু 95 থেকে 99% আপনাদের জন্য শুভই থাকছে। এরপর বলবো শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি হয়ে থাকে শনি যে কিনা সপ্তমে বিরাজমান থাকছে। মানে পড়াশোনা কিন্তু আপনাদের দারুণ থাকবে, তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে কিন্তু এই মাসে একটুখানি জেদ পরিলক্ষিত হতে পারে, এবং তার সাথে সাথে পিতামাতার কথা অমান্য করা বা পিতামাতারা যেটা বলা সেই কথার অবাধ্য হওয়া, এই প্রবণতাটাও কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে আসতে পারে। তবে বুদ্ধিমত্তার বিকাশ আপনাদের মধ্যে থাকবে, ক্যাচিং পাওয়ার পড়াশোনার প্রতি আপনাদের মধ্যে অত্যন্ত হাই থাকবে। সেই দিক থেকে যদি বলা হয় এই মাস কিন্তু অত্যন্ত ভালো, তবে অল্প বিস্তর জেদ কিন্তু এই মাসে পরিলক্ষিত হবে। তবে সেটা কিন্তু বিশেষ কোনো সমস্যা ক্রিয়েট করবে না, মাসের প্রথম 2টি সপ্তাহে থাকবে। তাও 15 তারিখের পর কিন্তু আবার জেদটাও আপনাদের মধ্যে থাকছে। এবং 15 তারিখের পর বলবো, যারা বিভিন্নভাবে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য চেষ্টা করছেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়কাল। এই সময়কালে যদি কোনো এক্সাম থেকে থাকে সেখানে সফল হওয়ার প্রবণতাটা কিন্তু যথেষ্ট থাকছে। এরপর বলবো প্রেম জীবনটা নিয়ে। প্রেম জীবনের ক্ষেত্রে বলবো, প্রেম জীবনটাও কিন্তু আমাদের এই 5th হাউস থেকেই দেখা হয়ে থাকে। আর আপনাদের ক্ষেত্রে 5th হাউসের লর্ড শনি যে কিনা সপ্তমে থেকে রাশির উপরে দৃষ্টি প্রদান করছে আপনাদের। আবার 1st হাউসের লর্ড বুধ যে কিনা ভাগ্যস্থানে বিরাজমান রয়েছে। মানে প্রেম জীবনটাও কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে। একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি টান, একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকবে। তবে মাঝে মধ্যে কিন্তু আপনার পার্টনারের মধ্যে একটুখানি মুডি মেন্টালিটি দেখা যেতে পারে, ব্যাস এটুকুই থাকবে, এর থেকে বেশি কিন্তু কিছু নেই। লাভ লাইফ কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকছে। এরপর বলবো বৈবাহিক জীবনটা নিয়ে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো 7th হাউসে শনি থাকছে এই পুরো জুন মাস জুড়ে, এবং আপনাদের সপ্তমপতি হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি যে কিনা কর্মস্থান অর্থাৎ 10th হাউসে বিরাজমান রয়েছে, যা কিন্তু অত্যন্ত শুভ একটি ঘর। আবার 6 তারিখের পর বুধ এই কর্মস্থানে প্রবেশ করে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথেই। মানে বৈবাহিক সম্পর্ক কিন্তু আপনাদের দারুণ থাকবে। প্রেমের সম্পর্কও ভালো থাকছে এই মাসে, বৈবাহিক সম্পর্কটাও কিন্তু ভালো থাকছে। তবে মাঝে মধ্যে যেহেতু বৈবাহিক স্থানের ঘরেই শনি মহারাজ বিরাজমান রয়েছে, কখনো কখনো কিন্তু কন্যা রাশির যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছেন তাদের একে অপরের মধ্যে একটা মত পার্থক্য তৈরি হতে পারে। সেটা যে কোনো ছোটখাটো বিষয় নিয়েও কিন্তু হতে পারে, এবং সেটা কিন্তু খুব সাময়িক সময়ের জন্য হবে। পরক্ষণেই কিন্তু আবার একে অপরের সঙ্গে একটা মিল
একে অপরের প্রতি একটা ভালোবাসা বা সম্পর্কের মধ্যে একটা মধুরতা, এটা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ যেটুকু মতপার্থক্য তৈরি হবে সেটা কিন্তু খুবই স্বাভাবিক, আমাদের প্রত্যেকের লাইফেই হয়ে থাকে, বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না। আবার এই ছোটখাটো মতপার্থক্যটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কেবলমাত্র 6 জুন পর্যন্তই থাকছে, অর্থাৎ মাসের প্রথম 6টি দিন। তারপরে কিন্তু সেটাও থাকবে না। এবং এই মাসে কিন্তু কন্যা রাশির ব্যক্তিরা হাজবেন্ড ওয়াইফ মিলে কোনো রকম ভ্রমণের প্ল্যানিং করতে পারেন বা কোনো রকম ভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় আপনাদের জন্য কিন্তু মাসটি দুর্দান্ত। এরপর আলোচনা করব ভাগ্যের ক্ষেত্রে। ভাগ্যের ক্ষেত্রে বলবো, দেখুন আপনাদের ভাগ্যপতি হয়ে থাকে শুক্র, যে কিনা এই মাসে অষ্টম ঘরে বিরাজমান রয়েছে। আর যে কোনো মানুষের কুণ্ডলীর অষ্টম ঘরটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থাৎ এই মাসে কিন্তু শুক্র আপনাদের গোচরে বলতে পারেন দুর্বল ভাবে রয়েছে। অর্থাৎ ভাগ্য কিন্তু আপনাদের সেরকম একটা শুভ থাকবে না, ভাগ্য আপনাদের দুর্বলই থাকছে। অর্থাৎ যারা নিয়মিত লটারিতে ইনভেস্ট করে থাকেন বা ট্রেডিং শেয়ার মার্কেটে কাজ করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো কন্যা রাশির ব্যক্তিদের কিন্তু এই জুন মাসটা এই সমস্ত কাজকর্ম থেকে নিজেদেরকে যতটা বিরত রাখতে পারবেন সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো। এবং এই সময়কালে মানি রিলেটেড কোনো ট্রানজাকশন বড় মাপের তো না করাই ভালো। তার সাথে সাথে যারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করার কথা ভাবছেন, সেটাও বলবো আপনারা যদি পারেন অ্যাটলিস্ট 20-25 তারিখের পর করুন, সেটা কিন্তু আপনাদের জন্য শুভ হবে। তার কারণ 25-26 তারিখে কিন্তু শুক্র আবার চলে আসছে আপনাদের অষ্টম ঘর থেকে ট্রানজিট করে আপনাদের 9th হাউসে, এবং যেটা কিন্তু ভাগ্যস্থান আমাদের, মানে ভাগ্যস্থানে আপনাদের ভাগ্যপতির অবস্থান, যা কিন্তু বলতে পারেন একটা দুর্দান্ত সময় তৈরি করবে। তবে সেটা 25-26 তারিখের পর, অর্থাৎ জুন মাসের শেষের দিকে বলতে পারেন। পুরো জুন মাসটাই কিন্তু ভাগ্যের সমর্থন আপনাদের বিশেষভাবে থাকছে না। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় ভাগ্যের ক্ষেত্রে আমি একটাই উপদেশ দেবো, সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো রকম বড় ইনভেস্টমেন্ট করা বা ভাগ্যের ভরসায় যদি কোনো কর্মে আপনি নামতে চান, এরকম কোনো কর্মে কিন্তু আপনার 25-26 তারিখের পরই নামা উচিত। এবং তার সাথে সাথে লটারি, জুয়া, সাট্টা যারা বিভিন্ন ভাবে কাজ করে থাকেন বা শেয়ার মার্কেট ট্রেডিং এর কাজ করে থাকেন, তাদেরকে বলবো এই মাসে কিন্তু পয়সা আপনার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে, মানি লসের সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তো এই জায়গায় কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপর বলবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th হাউসের লর্ড হয় বুধ, যে কিনা 6 তারিখের পর 10th হাউসেই প্রবেশ করছে। মানে এক কথায় যদি বলা হয় দুর্দান্ত একটি মাস, কারণ বুধের দশম ঘরে প্রবেশ আপনাদের জন্য কিন্তু পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এবং আপনাদের এই সময়কালে কমিউনিকেশন দুর্দান্ত থাকবে, কেরিয়ারে একটা উন্নতি বা কেরিয়ারে একটা গ্রোথ আপনারা পরিলক্ষিত করবেন। তার সাথে সাথে ম্যানেজমেন্ট স্কিল আপনাদের ইমপ্রুভ হবে। এবং বর্তমানে কন্যা রাশির যে কোনো ব্যক্তি, আজকের দিনে আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, আপনি সেই ফিল্ডেই কিন্তু এই পুরো জুন মাস জুড়ে কিন্তু সমর্থনটা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমর্থন পূর্ণ পাবেন। এবং এই সময়কালে যারা বিভিন্ন ভাবে টার্গেট বেস জব করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি এই জুন মাসে কিন্তু আপনাদের টার্গেট অনায়াসে ফুলফিল হয়ে যাবে। টার্গেট নিয়ে কিন্তু আপনাকে বেশি কিছু চিন্তা করতে হবে না, আপনার টার্গেট কিন্তু অনায়াসে ফুলফিল হয়ে যাবে। এবং চাকুরি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এই জুন মাসে প্রবল ভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের বলবো জুন মাসে আপনারা চেষ্টা করুন, আপনাদের চাকুরি প্রাপ্তি কিন্তু হবে। চাকুরি প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময়। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকছে। তবে ব্যবসায় আপনি বর্তমানে যে ব্যবসায় করছেন তার পাশাপাশি কিন্তু আপনার নতুন ইনকামের একটা উৎস তৈরি করা নিয়ে আপনি ভাবতে পারেন, বা নতুন কোনো আইডিয়া আপনার মধ্যে আসতে পারে। এবং এই সময়কালে যে আইডিয়াটা আসবে সেই আইডিয়ার উপর যদি আপনি কর্ম করেন, তা কিন্তু আপনার আগামী দিনে একটা ভালো সাফল্য দেবে। অর্থাৎ ব্যবসার দিক থেকে যদি বলা হয় এই মাস কিন্তু অত্যন্ত ভালো থাকছে। শুধুমাত্র নেগেটিভ দিক কিন্তু আপনাদের এই পুরো জুন মাস জুড়ে একটাই থাকছে, সেটা হচ্ছে আপনাদের লাক কিন্তু এই মাসে খুব একটা স্ট্রং থাকছে না। তার কারণ শুক্র 8th হাউসে দুর্বল ভাবে বিরাজমান রয়েছে। এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে। অর্থাৎ কোন রকম শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম, বড় মাপের কোনো ইনভেস্টমেন্ট, জমি বাড়ি কেনা বেচা, এগুলো থেকে কিন্তু এই মাসটা একটুখানি বিরত থাকতে হবে। বাকি শরীর স্বাস্থ্য ভালো, প্রেম জীবন, বৈবাহিক জীবন ভালো, স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসটা ভালো, কেরিয়ারের দিক থেকে মাসটা ভালো, ব্যবসার দিক থেকে মাসটা ভালো, সমস্ত দিক থেকে কিন্তু মাসটা অত্যন্ত শুভ। শুধুমাত্র ভাগ্যের জায়গায়
একটুখানি কিন্তু নেগেটিভ রয়েছে। আপনাদের শুক্র এই মাসে দুর্বল ভাবে রয়েছে, তাই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা যদি এই সময়কালে শুক্রের বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন তা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। ওম দ্রাম দ্রিম দ্রোম সাহা শুক্রায় নামা এই মন্ত্রটি আপনারা দিনে 108 বার করে পাঠ করুন। তার সাথে সাথে হনুমান চল্লিশা যদি আপনারা পারেন রোজ সন্ধ্যেবেলায় পাঠ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাগ্যের সমর্থনটা অনেকখানি পাবেন আশা করা যায়। তো যাই হোক, অনুষ্ঠানটি আজকের মতো এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। ধন্যবাদ।